হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বড় যারা এখন আমরা কথা বলবো হচ্ছে প্লেক্স কালেকশন নিয়ে। এই হাসিটা মানে বিন্দুমাত্র রাখাই উচিত না। অ্যাকচুয়ালি প্লেক্স কালেকশনে একটা হিউজ ড্রপ এসছে, এবং যেটা খুব 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 খারাপ অ্যাকচুয়ালিতে, মানে আমার শরীরটার মতন। ভেরি ভেরি গুড মর্নিং না ভেরি ব্যাড মর্নিং জানি না, এই প্লেক্স কালেকশনটাকে নিয়ে কথা বলতে হচ্ছে। মানে অ্যাকচুয়ালিতে প্লেক্স কালেকশনটা ভালো না, তবে একটাই স্বস্তির আশা, সেটা হচ্ছে দেবদাই উইনার। দেবদাই নাম্বার ওয়ান হয়ে বসে আছে, সবথেকে সর্বোচ্চ বেশি কালেকশন করা সিনেমা, সর্বোচ্চ প্লেক্সে নাম্বার ওয়ান কালেকশন করা সিনেমা। এবং এখনো অবধি প্লেক্স কালেকশনটাও মানে লাস্ট উইকেও যা এসছে সেটা সর্বোচ্চ বাকি সমস্ত সিনেমার তুলনায়। সেটা কিন্তু ওয়ান অ্যান্ড অনলি রঘু ডাকাতের। এটাই একটা খুশির, একটা আনন্দের, একটা হাসির মুখে হাসির একটা জায়গা রাখা উচিত। এটাই রাখছি আমি, কারণ আমি মানে দিনের শেষে আমি তো দাদাকে ভালোবাসি। সেই অর্থে দেখে আমি বলছি যে হ্যাঁ, দাদা তো নাম্বার ওয়ান হয়েছে, দাদা তো জিতে গেছে, এইটা হচ্ছে ব্যাপার। তবে এই জেতাটা সেই মানে মানে প্রচুর হানিকারক জেতা আর কি। অ্যাকচুয়ালি জেতাটা খুব একটা ভালো জেতা হয়নি। কেন বলছি? কারণ এবারে দুর্গাপুজো বাকি দুর্গাপুজোর তুলনায় প্লেক্স কালেকশনে কম এসছে। মানে সর্বোচ্চ প্লেক্স কালেকশন যেটা আসে সেটা ধরো বহুরূপীর 5,60,00,000 টাকা, তারপরে দশম অবতারের ছিল 3 কোটি টাকা প্লাস, তারপরে ইয়ের ছিল তোমার। এবার দেখো এই প্রিভিয়াস যে কটা ইয়ার্সে যত প্লেক্স কালেকশন এসছে, তাতে আরেকটা জিনিসও মাথায় রাখা উচিত। এগুলো আমরা বলছি বটে, কর্ণ সুবর্ণে 4.5 কোটি টাকা, এগুলো আমরা বলছি বটে, কিন্তু একটা জিনিস খুব বড় করে মাথায় রাখা উচিত, রঘু ডাকাত কিন্তু মাস ফ্রেন্ডলি ছবি, রঘু ডাকাত কিন্তু প্লেক্সের ছবি নয়। তাই রঘু ডাকাতে কিন্তু মেজর কালেকশনটা মাস বেল্ট থেকে এসছে, এসবিএফ সিনেমাস থেকে হোক, গ্রামে গঞ্জে বফসরে, এই যে জায়গাগুলো থেকে হোক এসছে। তবে এটা ডেফিনেটলি শিওর যে এবছরের দুর্গাপুজো কিন্তু আমরা অতটা সেলিব্রেট করতে পারিনি যতটা বহুরূপে যত টাকার ব্যবসা করেছিল বা যত চলেছিল আর কি। রক্তবীজ তো ধরাশায়ী অবস্থা। তো আমরা চলে আসি প্লেক্স কালেকশনে, কোন কে কত টাকার প্লেক্স কালেকশন করেছে সেটাই আমরা অলরেডি কথা বলবো সেটা নিয়ে। কাল রাত্রিবেলাই চলে আসে এই প্লেক্স কালেকশনের ন্যাশনাল প্লেক্স কালেকশন। অলরেডি রঘু ডাকাত কালেক্ট করেছে 12 লক্ষ টাকা থার্ড উইকে, যেটা গিয়ে দাঁড়াচ্ছে 2,14,00,000 টাকার কালেকশনে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, রঘু ডাকাতের কালেকশন 2,14,00,000 টাকা। এবং কটা সিনেমা হল থেকে? মাত্র 17টা সিনেমা হল থেকে রঘু ডাকাতের কালেকশন কিন্তু সব মিলিয়ে আর কি 2,14,00,000 টাকা। এটাও কিন্তু মানতে হবে। এবং রঘু ডাকাতি রয়েছে নাম্বার ওয়ান পজিশনটা, ইয়েস। এরপরে চলে আসি থার্ড উইকে, কালেকশন করেছে 10 লক্ষ টাকা রক্তবীজ, যেটা ন্যাশনালি কালেকশন করেছে 3, এবং নর্মালি কালেকশন করেছে হচ্ছে 7, মানে আমাদের এখান থেকে। তো এই সব মিলিয়ে কালেকশন হয়েছে 1,84,00,000 টাকা। এবং এই কালেকশনটা দিয়ে কিন্তু রক্তবীজও গেল মায়ের ভোগে। রঘু ডাকাত বাদে কেউ 2 কোটি টাকার কালেকশন তুলতে পারেনি। তাই আমরা মোটা হিসাব অনুযায়ী বলতেই পারি যে রঘু ডাকাত যে পরিমাণে মানে মাল্টিপ্লেক্সে 1 নম্বর পজিশনটা তো হোল্ড করে বসেই আছে। অ্যাট দ্য সেম টাইম এই কথাটা কিন্তু বারবার বলতে হচ্ছে যে সিঙ্গল স্ক্রিন মিলিয়ে এই ছবিটার টোটাল কালেকশন 12 কোটি টাকার ঊর্ধ্বে চলে যাওয়া উচিত। এবং যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে এই ছবিটা একটা ক্লিন হিট ছবি কিন্তু হয়ে গেল। 8 কোটি টাকার ছবি হিট কি মানে একদম সুপার হিট হয়ে গেল 12 কোটি টাকার কালেকশন। তো এটা হচ্ছে আমি 8 কোটি টাকার ছবি, এই কথাটা কিন্তু আজ নয়, আমি কিন্তু 1 বছর আগে থেকে বলে যাচ্ছি। হ্যাঁ, এটা মাথায় রেখো যে রঘু ডাকাত যবে থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে, মানে 1 বছর মানে প্রায় 1 বছর, জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস থেকে এক কথাই বলে যাচ্ছি যে খাদান 6 কোটি টাকার ছবি ছিল, জাস্ট 2 কোটি টাকা বাড়িয়ে 8 কোটি টাকার ছবি তৈরি করা হয়েছে। তার মধ্যে কিন্তু প্রমোশনাল বাজেটই ছিল 2 কোটি টাকা। তো 6 কোটি টাকারই ছবি অ্যাকচুয়ালিতে রঘু ডাকাত। যাই হোক, এরপরে চলে আসি দেবী চৌধুরানীর কথায়। দেবী চৌধুরানী অ্যাপ্রক্স 6 লাখ টাকার কালেকশন করেছে থার্ড উইকে, এবং 62 লাখ টাকার একটা কালেকশন কিন্তু নিয়ে আসতে পেরেছে দেবী চৌধুরানী। এবার হিট ফ্লপ কি হয়েছে না হয়েছে এই সিনেমাটা, সেটা তোমরা বিচার করবে। আমি শুধু বলবো যে বাংলা ছবি যতটা চলেছে এনাফ চলেছে। তবে আমাকে শক করেছে যত কাণ্ড কলকাতাতে। এই ছবিটা কিন্তু প্লেক্সেরই ছবি ছিল, আবারও মাথায় রাখতে হবে এই ছবিটা কিন্তু প্লেক্সেরই ছবি ছিল। এই ছবিটা কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া বা বাঁকুড়াতে হল নেই, পুরুলিয়া, বর্ধমান, শিলিগুড়ি, পাঁশকুড়া এসব জায়গায় চলার সিনেমা ছিল না, এটা মাথায় রাখতে হবে। দেবী চৌধুরানী কিন্তু কৃষ্ণনগরেও চলেছে, এই সিনেমাটা কিন্তু সেইভাবে চলেনি, এটা মানতে হবে। তো কিছু লোক এসে বলে দেবেই যে এই সিনেমাটা তো বিরাট সেফ জোনে আছে, সেটা শুধুমাত্র ছবিটার বাজেট এবং ছবিটা শুধু মাল্টিপ্লেক্সকে কেন্দ্র করে ছবি। তো দেবদা তো অনেক বেশি লাভবান হয়ে যেতে পারতেন টেক্কার মতন ছবি করলে প্রতি বছর। মানে
কি বলছে, কেন বলছে, কারা কি বলছে, মানে এরা কমার্শিয়াল ছবিকে সাপোর্ট করতেই যায় না। ব্যাপারটা হচ্ছে এটা, মানে কমার্শিয়াল ছবি, আজকে যদি কমার্শিয়াল ছবি না হয়, এদিকে এই আমরাই বলবো যে কমার্শিয়াল ছবি না হলে ইন্ডাস্ট্রি এই হবে না, ইন্ডাস্ট্রি হবে না, ইন্ডাস্ট্রি হবে, আবার আমরাই বলবো ইমা ওই দেখো একটা আরবান ছবি এসে কমার্শিয়াল ছবিটার থেকে মানে আরবান ছবি এসে যদিও কমার্শিয়াল ছবিটার থেকে 1 টাকাও বেশি কামাতে পারেনি, এটা তো সত্যি কথা, এটা তো পরিষ্কার প্রমাণিত, 1 টাকাও বেশি কামাতে পারেনি। এখানে এই যতকাণ্ড কলকাতাতে, এই ছবিটা পুরোপুরি প্লেক্সের ছবি, এই ছবিটা নাকি সেফ জোনে আছে, বাকি সবাই খারাপ, এটা আমি ঠিক মেনে নিতে পারছি না। তো এই ছবিটা অলরেডি 10 লক্ষ টাকার কালেকশন করেছে এবং অ্যাপ্রক্স 1 কোটি 1 লক্ষ টাকার কালেকশন কিন্তু নিয়ে যেতে পেরেছে যতকাণ্ড কলকাতা। থামা আসছে, এরপরে কালেকশনটা আরও ড্রপ করবে, 12 লাখ থেকে হয়তো 2 লাখে নেমে আসতে দেখবো আমরা রঘু ডাকাতকে, বাকিগুলো আরও কম। কিন্তু এখানে একটা ভালো কথা লক্ষ্য করে দেখো, 12 লাখ টাকার যে কালেকশন, অন্য কোনো সিনেমা 12 লাখ টাকার কালেকশন করতে পেরেছে এক সপ্তাহে? পারেনি, থার্ড উইকে কেউ পারেনি। আচ্ছা, অন্য কোনো সিনেমা 2 কোটি টাকা প্লাস কালেকশন করতে পেরেছে? পারেনি, কেউ পারেনি। এবং 1,84,00,000 থেকে, মানে জানলার ছবিটার থেকে এত নোংরামি করেও ওরা 1,84,00,000 আটকে গেছে। এবার এর থেকে আরও 20 লাখ টাকা যোগ করো এবং প্রায় 30 লাখ টাকা, ঠিক আছে, অলমোস্ট 30 লাখ টাকা আরও বেশি হচ্ছে রঘু ডাকাতে। তো 30 ল্যাক্সে এগিয়ে রয়েছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেনে। সিঙ্গল স্ক্রিনে কী অবস্থা তোমরাই ভাবো জাস্ট, এটা হচ্ছে বড় কথা। সিঙ্গল স্ক্রিন মেরে রঘু ডাকাতি একমাত্র সিনেমা যে সিনেমাটা কিন্তু সুপার হিট ভার্ডিক্ট পেতে পারে, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে যতকাণ্ড কলকাতাতেও পেতে পারে, এই দুটো ছবি কিন্তু পেতে পারে। বাকি দুটো ছবির ভার্ডিক্ট কী সেটা তোমরা জানো। এবার আমরা তো দেবী চৌধুরানীর এক্স্যাক্ট বাজেট জানি না, যদি দেবী চৌধুরানী হয় তো দেবী চৌধুরানী হিট হয়ে যেতে পারে, কারণ ওদের অলরেডি স্যাটেলাইট ওটিটি এগুলো বিক্রি করাই ছিল, ওরা সেফ জোনেই ছিল। আমি রক্তবীজের ক্ষেত্রেও বলছি ওরাও সেফ জোনে আছে, কারণ ওদেরও স্যাটেলাইট ওটিটি বিক্রি করা আছে। কিন্তু এটা তো মানতে হবে, বাকি দুর্গাপুজোর তুলনায় এই বছরের দুর্গাপুজোর বক্স অফিস খুবই খারাপ এসছে, মানে সেই তুলনায় আসেনি। তবে দেবদা কিন্তু নাম্বার 1 হয়েছে। দেবদার দিক দিয়ে দেখতে গেলে দেবদা কিন্তু আগের প্রিভিয়াস বক্স অফিস, মানে হতে পারে সেটা বাঘাযতীন, হতে পারে সেটা টেক্কা, তার থেকে বেটার প্লেক্স কালেকশনও নিয়ে এসছে, তার থেকে বেটার বক্স অফিস কালেকশনও নিয়ে এসছে অল টোটাল। তো এটা দেবদা করে দেখিয়েছে, ঠিক আছে। এবার তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।